আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অরিজিৎ ম্যাথসে, যেখানে কিনা আমরা গতদিন পার্সেন্টেজ শুরু করেছিলাম। আজকে সেই পার্সেন্টেজের ক্লাস 2 তে আমরা যাব এবং দেখব কিভাবে পার্সেন্টেজের কোয়েশ্চেনগুলো কম সময়ের মধ্যে সলভ করতে হয়। আমাদের 6 নম্বর কোয়েশ্চেনে বলছে, ইফ দ্য ইনকাম ট্যাক্স ইজ increased by 19% but the net income is decreased by 6%, find the rate of income tax। তার মানে কি বলতে চাইছে যে একটি ব্যক্তি ইনকাম ট্যাক্স 19% বেড়ে গেল, কিন্তু তার যে আয় ছিল সেটা ওভারঅল 6% কমে গেল, মানে ট্যাক্স দেওয়ার পরে তার আয় 6% কমে গেল। তাহলে বলছে তাহলে ইনকাম ট্যাক্স কত হবে? আর দিয়েছে ট্যাক্স প্রপোর্শনাল টু 1/net ইনকাম। তাহলে আমি বলতে পারি ট্যাক্স সমান সমান হবে কত? ট্যাক্স ইনটু 19/100 সমান সমান নেট ইনকাম ইনটু 6/100। এখান থেকে এটা কেটে যায়, তার মানে ট্যাক্স বাই নেট ইনকাম সমান সমান হবে 6/19। তার মানে কি এই 6 টাকাটা আমি ট্যাক্স হিসাবে দিয়ে দিচ্ছি আর এই 19 টাকাটা আমার ইনকাম হিসাবে পড়ে থাকছে। তার মানে এই টাকাও তো আগে আমার কাছে ছিল, তার মানে আমার কাছে আগে টোটাল কত ছিল? টোটাল ছিল 25 টাকা, টোটাল ছিল 25। তাহলে আমি ইনস্ট্যান্ট এখানে করি, দেখো টোটাল ইনকাম, এটা ট্যাক্স আর এটা নেট ইনকাম। তাহলে টোটাল ইনকাম হচ্ছে 25 টাকা, ট্যাক্স হচ্ছে 6 টাকা আর নেট ইনকাম হচ্ছে ট্যাক্স দেওয়ার পর থাকলে হচ্ছে 19 টাকা। তাহলে আমি ট্যাক্স দিয়েছি কত টাকা? 6 টাকা। কত টাকার মধ্যে? বেস করলাম, এটা হচ্ছে আমার বেস। আমি বলেছিলাম আগের দিন ক্লাসে যে একটা পার্সেন্টেজ একটা বেস দরকার, তাহলে 25 হচ্ছে আমার বেস। তাহলে পার্সেন্টেজ কত হবে? 6/25 ইন্টু 100। এটা কাটাকাটি করলে 4 দিয়ে সমান 24% হচ্ছে আমার ট্যাক্স। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে কি বলছে? if a student scored 25% marks then he failed by 210, but another student who scores 55% then he get 240 marks more than the passing marks, find the percentage। বলছে একটা ছাত্র যে কিনা 25% মার্কস পেয়েছে কিন্তু 210 নম্বরের জন্য ফেল করেছে, কিন্তু অপর একটি ছাত্র যে কিনা 55% নাম্বার পেয়েছে, যেটা কিনা পাসিং নাম্বারের থেকে 240 বেশি, তাহলে পাসিং নাম্বার পার্সেন্টেজ কত ছিল? তাহলে আমি বলতে পারি, দেখো ফার্স্ট স্টুডেন্ট পেয়েছে কত? 25%। সেকেন্ড স্টুডেন্ট কত পেয়েছে? সেকেন্ড স্টুডেন্ট পেয়েছে 55%। তাহলে দেখো বলছে ফার্স্ট স্টুডেন্ট 210 নাম্বার কম পেয়েছে, তার মানে এ যদি আরো 210 নাম্বার বেশি পেত আর এ যদি 240 নাম্বার কম পেত, তাহলে বলতে পারতাম দেখো এই যদি 210 নাম্বার বেশি পেত তাহলে এ পাস করতো, একদম টাইটায় পাস করতো, আর এ যদি 240 কম পেত তাহলে এ টাইটায় পাস করতো। তাহলে আমি বলতে পারি এই দুটো সমান হবে এরকম। তাহলে এবার পার্সেন্টেজ গুলোকে একপাশে নিয়ে আসি। 30% সমান সমান 450। তাহলে 1% এর ভ্যালু কত হবে? 450 450/30 সমান সমান 15। তার মানে 1% এর ভ্যালু কত? 15। 1% এর ভ্যালু হচ্ছে 15। তাহলে আমার কাছে কি চাইছে যে পাসিং পার্সেন্টেজ কত, মানে কত পেলে, কত নাম্বার পেলে পাস করবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম 1% এর ভ্যালু এসছে 15, তার মানে 100% এর ভ্যালু কত হবে? 1500। এবার স্টুডেন্ট কত পেয়েছিল? দেখো একটা ভালো করে জিনিস দেখো, স্টুডেন্ট কত পেয়েছিল? 25% প্লাস 210, তার মানে কি হলো 25 গুণ 15 প্লাস 210। তাহলে এটা করলে কত হয়? এটা করলে 585। এটা হচ্ছে পাসিং মার্কস, ঠিক আছে? এটা হচ্ছে পাস মার্ক, ঠিক আছে? 585। তাহলে পার্সেন্টেজ কত হবে? 585/1500 ইন্টু 100। তাহলে 0 দিয়ে 0 কাটে, এটা হয়ে যায় 39। তাহলে পাসিং পার্সেন্টেজ কত? 39%। আমরা 8 নাম্বার কোশ্চেনে 8 নাম্বার কোশ্চেন বলছে, when a student scored 30% but failed by 5 marks, when he scored 40% then got 10
more number than the passing, find the maximum number। বলছে একটা ছাত্র যখন 30% স্কোর করে সে তখন 5 নাম্বারের জন্য ফেল করে, কিন্তু যখন সে 40% স্কোর করে সে তখন 5 মার্কের থেকে 10 নাম্বার বেশি পায়। বলছে তাহলে পরীক্ষা কত নাম্বারের ছিল? তার মানে আমি বলতে পারি যে আগের মতোই 30% প্লাস 5 সমান সমান 40% মাইনাস 10, এটা সমান হবে। তার মানে বলতে পারি 10% সমান সমান 15। 10% সমান সমান যদি 15 হয় তাহলে 100% সমান সমান কত হবে? 150। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম মার্কস। এবার আসবো আমরা 9 নম্বরের কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে? There are two type animal, cats and dogs. Each cat eat 7 biscuits and each dog eat 9 biscuits. If 355 biscuits are eaten by 45 animals, find the number of cats and dogs. বলছে আমার কাছে দু রকমের প্রাণী আছে। কি কি প্রাণী না? বিড়াল এবং কুকুর। বলছে প্রতিটা বিড়াল 7টা বিস্কুট খায় এবং প্রতিটা কুকুর 9টা বিস্কুট খায়। তাহলে আমার কাছে যদি 355টা বিস্কুট থাকে এবং কুকুর বিড়াল মিলিয়ে মোট 45টা পশু পাখি থাকে, তাহলে এদের মধ্যে কুকুর আর বিড়াল কটা ছিল? তাহলে আমি ধরে নেব এক পাশে লিখবো ক্যাট আর এক পাশে লিখবো ডগ। দেখো এটা এমনিতেও করা যায়, এটা এলিগেশন পদ্ধতিতে করলে সবচেয়ে সুবিধা হবে, যেটা কিনা এলিগেশন পদ্ধতিতে করব। তাহলে এক একটা বিড়াল কটা বিস্কুট খায়? 7টা। এক একটা কুকুর 9টা বিস্কুট খায়। আচ্ছা, আমি যদি ধরে নিই যে 45টাই বিড়াল ছিল, কটা? 45টাই কত ছিল? বিড়াল। তাহলে এখানে কি করব? 7 গুণ 45। একবার এটা ধরবো, আরেকবার ধরবো যে 45টাই আমার কাছে কুকুর ছিল, মানে 45 ইন্টু 9। তাহলে এটা 45 ইন্টু 9 করলে কত হয়? 405। আর এটা 5 7 35, 3 4 7 28, 28 আর 3 31। তাহলে আমার কাছে এতগুলো বিড়াল, মানে 45টা যদি বিড়াল থাকে তাহলে সব বিড়াল মিলে এতগুলো খাবে, আর 45টা কুকুর থাকলে এতগুলো খাবে। কিন্তু আমার কাছে আছে কটা? 355টা। তাহলে এবার করবো এলিগেশন। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়? এটা হচ্ছে 45 আর 1 60, না এটা হচ্ছে 50, আর এটা 15 5 এর 0, মানে 1, এটা হচ্ছে 40। তাহলে বলতে পারি এদের অনুপাত কত হবে? 0 0 দুটো যদি কেটে দিই তাহলে ক্যাট ইজ টু ডগ কত হবে? 5:4। তাহলে ক্যাট আর ডগ হচ্ছে 5:4 অনুপাতে আছে। তাহলে এবার আনুপাতিক ভাগার করে নেব। দেখো 5/9 ইন্টু 45, আবার 4/9 ইন্টু 45। তাহলে এখানে 5, এখানে হচ্ছে 25টা ক্যাট আছে, আর এখানে হচ্ছে 5, তার মানে 20 খানা ডগ আছে। আমরা আসবো 10 নম্বরের কোশ্চেনে। বলছে the population of a village was 9,600 if males and females increased by 8% and 5%, then the population become 10,272 after 1 year, then find the number of males at present। বাংলায় বলছে যে একটা গ্রামে 9,600 লোক ছিল, যার মধ্যে মহিলা এবং পুরুষ এবং মহিলা ছিল, তারা যথাক্রমে 8% এবং 5% হারে তাদের পপুলেশন বৃদ্ধি পাচ্ছিল, এবং 1 বছর বাদে বৃদ্ধি পাওয়ার পরে এই পপুলেশন হয়েছে 10,272 জন। তাহলে বর্তমানে গ্রামের পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে এই অঙ্কটা দেখো আগের ঠিক অ্যালিগেশন নিয়মে করা যায়। এক পাশে ধরবো মেল, আরেক পাশে ফিমেল। আচ্ছা, মেলের গ্রোথ রেট কত? মেলের গ্রোথ রেট হচ্ছে 8% আর ফিমেলের 5%। আচ্ছা, তাহলে আমি যদি ধরে নিই যে 9,600টা পুরোটাই মেল ছিল, তার মানে 9,600 প্লাস 9,600 ইন্টু 8/100। ঠিক সেম ভাবে যদি ফিমেলেরটাও ধরি যে পুরো 9,600টাই ফিমেল ছিল, তাহলে 9,600 প্লাস 9,600 ইন্টু 5/100।
তাহলে আমি যদি বলি যে পুরো 8%টাই মেল ছিল আর পুরো 5%টাই ফিমেল ছিল, তাহলে তাদের জনসংখ্যা কি দাঁড়াবে এইটা। কিন্তু আমাকে বলেছে কোনটা, বলেছে হচ্ছে 10,272 জন, বলেছে 10,272 জন। তাহলে এবার অ্যালিগেশন প্রসেস করে দেখি যে 10,368 আর এদিকে হচ্ছে 10,080 আর এখানে হচ্ছে 10,272, অ্যালিগেশন করলে কত হবে? এটা হচ্ছে মানে অ্যালিগেশন করার পর আসলো। এবার কাটাকাটি করা যায়, দেখো এটা 2:1 অনুপাতে ভাগ করে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে মেল ছিল আর এটা ছিল ফিমেল, তাই তো। তার মানে এবার কি বলেছে, গ্রামের মেল সংখ্যা কত ছিল, তার মানে এটা যদি আনুপাতিক ভাগার করি যে 2/3, মানে গ্রামে টোটাল যদি 3 জন থাকে তার মধ্যে 2 জন ছিল পুরুষ, ইন্টু 9600 করলে কত হবে দেখো, 3200 ইন্টু 2 মানে হচ্ছে 6,400 হচ্ছে মেল ছিল। 11 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে if the price of a sugar is decreased by 30%, then how much percent the consumption so that the expenditure remains same। মানে বাংলায় বলতে যাচ্ছে যে কোন চিনির দাম 30% কমে যাওয়ায় ব্যবহার কত শতাংশ বাড়ালে একটা পরিবারের খরচা একই থাকবে। তার মানে আমি ধরি আগে আমার খরচ ছিল চিনি কিনতে 100 টাকা খরচ ছিল, 100 টাকা কেজি ছিল, তাহলে এখন দাম কমে গেছে কত পার্সেন্ট, 30% দাম কমে গেছে। 30% কমে যাওয়া মানে কত, 70। আচ্ছা এটা খেয়াল রাখবে, যখনই এই টাইপের কোশ্চেন গুলো দেবে তখন এরকম করবে যে যেটা কমেছে সেটা উপরে চলে আসবে, আর যেটা অ্যান্সারটা এসছে কমার পরে বা বাড়ার পরে সেটা চলে আসবে এইখানে ইনটু 100। তাহলে তুমি যেটা দরকার, যেটা চেয়েছে যে কত পার্সেন্ট বাড়ালে বা কমালে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে আমার আসবে কত, 300/7 মানে কত, 4 428 2 42 6/7% বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 13 তে তো বলছে the price of a sugar increased by 20%, by how much kg of consumption decrease so as the expenditure will be increased by 5% only when the original consumption 280 kg। বলছে যে চিনির দাম 20% বৃদ্ধি পেল এবং কত পার্সেন্ট ব্যবহার কমালে তাদের খরচা কেবলমাত্র 5% বৃদ্ধি পাবে যখন কিনা তাদের ব্যবহার ছিল 280 কেজি। তার মানে আমি বলি যে ধরো আমি এখান থেকে আবার এক্সপেন্ডিচার ধরলাম 100 টাকা, আমার এক্সপেন্ডিচার ধরলাম আমি 100 টাকা। বলছে কি, বলছে যে চিনির দাম বৃদ্ধি পেল কত, 20% বৃদ্ধি পেল প্লাস 20%, তার মানে এখন দাম হয়েছে কত, 120 টাকা। কিন্তু আমি খরচা বাড়াতে রাজি হয়েছি কত, 5%। 5% মানে হচ্ছে আমি এখন 105 টাকা খরচা করতে রাজি আছি। তার মানে চিনির দাম কত, এখন 120 টাকা, কিন্তু আমি খরচা করছি কত, 105 টাকা। কিন্তু আমি তাহলে কতটা কম পাবো, এই 15 গ্রাম কম, এই 15 ইউনিটটা কম পাবো। কততে কম পাবো, 280-তে, 120-তে। তার মানে 15/120 ইন্টু 100 করলে কত হয়, 12.5%। তার মানে 12.5% চিনি কম পাবো। তাহলে 12.5% কে আমি লিখতে পারি 1/8, তাই তো। 12.5% কে আমি লিখতে পারি 1/8 এ। তাহলে কি হবে, দেখো আমার পার্সেন্টেজ হচ্ছে 1 থেকে 8 হলো, তার মানে এটা কমে গেল না, 1 কমে গেল তো। তার মানে পরবর্তীতে কি হবে, আমার আগের ব্যবহার ছিল 8 ইউনিট, 1 কমে গিয়ে এখন হচ্ছে 7 ইউনিট। তাহলে কোশ্চেনে 8 এর ভ্যালু বলে দিয়েছে 280, তাহলে 7 এর ভ্যালু কত হবে,
280 থেকে 35 কম। আর 245, তাহলে ব্যবহার কত কেজি কমবে? 35 কেজি কমে যাবে। ব্যবহার কত কেজি কমবে? 35 কেজি কমবে। এবার আসি 14 নম্বরের কোশ্চেনে। 14 নম্বরের কোশ্চেনে কি বলছে? দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজড বাই 30%. Due to this, the family used 40 kg less sugar, so as expenditure increased by 10%. Then find original consumption. বলছে চিনির দাম 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের 40 কেজি ব্যবহার কমে যায় এবং তার সাথে তাদের খরচ 10% বেড়ে যায়। তাহলে তাদের আসল মানে খরচা দাম বাড়ার আগে তারা কত কেজি চিনি ইউজ করতো? তাহলে ঠিক আগের মতো আগের কোশ্চেন যে দুটো কোশ্চেন যেরকম ভাই করলাম, এই কোশ্চেনটা তো সেরকম ভাই করবো। দেখো ধরে নিলাম আমার এক্সপেন্ডিচার ছিল 100 টাকা, ঠিক আছে? মানে চিনির দাম আগে ছিল 100 টাকা, এখন 30% বেড়েছে, হয়েছে কত? 130 টাকা। কিন্তু আমার তার সাথে সাথে আমার খরচা কত পার্সেন্ট বেড়েছে? 10% বেড়েছে। তার মানে আমার খরচা হচ্ছে 110 টাকা। তার মানে মাঝের গ্যাপ কত? মাঝের গ্যাপ 20 টাকা। তাহলে আমি এই 20 টাকার জিনিস কম পাচ্ছি। এবার তাহলে করি, আগে খরচ কম পাচ্ছি 20, আর আমার বেস হচ্ছে 130। তাহলে 0 0 যদি কাটি তাহলে এখান থেকে পাবো 2/13 পাবো এখান থেকে, ঠিক আছে? কত পাবো? 2/13। কোশ্চেনে দেখো এই দুইটা কি পাই আমি? কম পাই তো। দুইটা কি পাই আমি? কম পাই। তাহলে এই কোশ্চেনে 2 এর ভ্যালুই 40 বলে দিয়েছে। যেহেতু এইটাই আমার কমে যাচ্ছে, যে 13 পেতাম 2 কমে যাবে, তার মানে 2 এর ভ্যালু হচ্ছে 40। তার মানে 1 এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আগে কত কেজি ইউজ করতাম? 13। তাহলে 13 ইন্টু 20 সমান সমান 260 কেজি। বোঝা গেল যে আগে দাম ছিল 100 টাকা, 30% দাম বৃদ্ধি পেয়ে হচ্ছে 130 টাকা, তার সাথে আমার খরচ বাড়ছে 10 টাকা, 110 টাকা। কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে 20। এই 20 কাটাকাটি করলে 2/3। এই যে দুইটাই হচ্ছে আমার কোশ্চেনে বলেছে 40 কেজির জন্য এই দুইটাই দেয়। তাহলে 2 এর ভ্যালু যদি 40 হয় তাহলে 1 এর ভ্যালু হবে 20, তাহলে 13 এর ভ্যালু কত হবে? 260 কেজি। আসি 15 নম্বরের কোশ্চেনে। বলছে the price of a sugar decreased by 30%. Due to this, the family purchased 32 kg more sugar, so as the expenditure dropped by 16% only. Find the current consumption. বলছে চিনির দাম 30% কমে যাওয়ায় এক ফ্যামিলি 32 কেজি বেশি চিনি কেনা শুরু করলো, তাতেও তাদের খরচা 16% কমে গেল। তাহলে তাদের বর্তমানে কত কেজি চিনি তারা কেনে? তাহলে আমি ধরে নেব আবার আগের মতো এক্সপেন্ডিচার ধরলাম। এক্সপেন্ডিচার আগে ছিল 100, তাহলে 30% কমে যায়। 30% কমে যাওয়া মানে 70। কিন্তু একই সাথে এদের যে খরচটাও 16% কমে যায়। খরচ 16% কমে যাওয়া মানে কত হলো? 84। তাহলে এই যে দাম, এই যে এখনের দাম হচ্ছে 70 টাকা, কিন্তু এরা খরচা করতে পারবে কত? 84 টাকা। তার মানে এখানে গ্যাপ কত? 14 টাকার গ্যাপ, তাই তো? 14। তার মানে +14/70। তার মানে করলে হয় 1/5। তার মানে আগে তারা কিনতো 5 কেজি, এখন আরো 1 যোগ হয়ে যাচ্ছে। তার মানে এখন তারা কিনবে কয় কেজি? 6 ইউনিট কিনবে। আগে কিন্তু তারা 5 ইউনিট। এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ। তাহলে আগে তারা কিনতো 5 ইউনিট, এখন আরো 1 বৃদ্ধি পাচ্ছে, তারপরে কি কত ইউনিট কিনবে? 6 ইউনিট। এবার কোশ্চেনেই বলেছে দেখো যে 32 কেজি চিনি বেশি কেনে, তার মানে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু হচ্ছে 32। তার মানে বর্তমান কনজাম্পশন কত হবে? 6 ইন্টু 32। তাহলে কত হবে? 192 কেজি।